হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি ইন্দিরা একাদশী তিথি কবে ও পালনের সময় কখন এবং এই ব্রতের মাহাত্ম্য ও ব্রতকথা দিয়ে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। তাই ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটু পাশে ও সাথে থাকবেন। একাদশী তিথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় তিথি। একাদশী ব্রত সমস্ত ব্রতের শ্রেষ্ঠ একটি ব্রত। একাদশী তিথি হচ্ছে হরিবাসর তিথি। একাদশী তিথিতে উপবাস থাকতে হয়। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, তো অবশ্যই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করতে হবে। এটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যেটিকে ইন্দিরা একাদশী বলা হয়। এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলে তো এই একাদশী অবশ্যই পালন করবেন, এমনকি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী প্রত্যেককে ব্রত পালন করার জন্য উৎসাহিত করবেন। শাস্ত্র অনুযায়ী প্রতিটি মানুষের প্রতিটি একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং পরিবারের মঙ্গলের জন্য এই ব্রত আপনারা অবশ্যই পালন করবেন। এই একাদশী পালনে পিতৃপুরুষেরও উদ্ধার হয়। এই বছর এই একাদশী পড়েছে 10ই অক্টোবর 2023 মঙ্গলবার, বাংলায় 22শে আশ্বিন 1430 বঙ্গাব্দ। কতক্ষণ একাদশী ব্রত থাকছে এবং পালন কখন এই সম্পর্কে বলছি। একাদশী তিথি শুরু হচ্ছে 9ই অক্টোবর 21শে আশ্বিন দুপুর 12টা 30 মিনিট এবং সমাপ্ত হচ্ছে 10ই অক্টোবর 22শে আশ্বিন মঙ্গলবার 3টে 9 মিনিট এবং পশ্চিমবঙ্গে পালন হচ্ছে পরের দিন 5টা 25 মিনিট থেকে 9টা 25-এর মধ্যে। আপনারা যদি চান এই একাদশীর ফল পিতৃপুরুষের উদ্দেশ্যেও অর্পণ করতে পারেন। একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন নিরামিষ আহার করতে হবে। একাদশীর দিন কোনো রবি শস্য খাওয়া যাবে না। একাদশীর আগের দিন রাত্রি 10টার মধ্যে খাবার খেয়ে নেবেন এবং দাঁত মেজে নেবেন। একাদশীর দিন দাঁত মাজবেন না। একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করতে হবে। একাদশীর দিন কোনো নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না। চা, পান, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, খারাপ সঙ্গ, এমনকি পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, এই সমস্ত কিছু ত্যাগ করে ভগবানকে চিন্তা করবেন। অন্য দিনের তুলনায় বেশি বেশি করে হরিনাম জপ করবেন। ইন্দিরা একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা শুনবেন। একাদশীর দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের পুজো করবেন। ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন। ভগবানের নাম কীর্তন করবেন। গীতা ভাগবত পাঠ ও শ্রবণ করবেন। ভগবানের লীলা মহিমা শ্রবণ করবেন। এইভাবে আপনারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করবেন। যারা নির্জলা থাকতে পারবেন তারা তো নির্জলাই থাকবেন, কারণ নির্জলা একাদশী সর্বোত্তম। আর যারা নির্জলা থাকতে পারবেন না তারা বিভিন্ন প্রকার ফল খেয়ে একাদশী করতে পারবেন। আর যারা ফল খেয়েও থাকতে পারবেন না তারা একাদশীর দিন পঞ্চ রবি শস্য বর্জন করে বিভিন্ন প্রকার ফল সবজি খেয়ে একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীর পরের দিন ব্রতের শেষে সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। পালন মানে হচ্ছে ব্রত ভঙ্গ বা সমাপন করা। পদ্মপুরাণ অনুসারে এই একাদশী ব্রত পালনে পিতৃপুরুষের উদ্ধার হয় এবং যিনি এই ব্রত পালন করছেন তার মোক্ষ ও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। পুরাণে বলা হয়, যতটা পুণ্য কন্যাদানে হয়, 1000 বছর তপস্যা করে যে পুণ্য হয় তার থেকেও বেশি পুণ্য হয় এই ইন্দিরা একাদশী করলে। এই একাদশী তিথির মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল বন্ধুরা ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত।
এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সমবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হয়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পুজো নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। ইন্দিরা একাদশী ব্রত উপবাস কি? জয়। ইন্দিরা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি? জয়। রাধে রাধে।